সবাইকে স্বাগত। আজকের এই আলোচনায় আমরা পশ্চিমবঙ্গ আইসিডিএস-এর ২০২৬ সালের যে বিশাল নিয়োগটা আসছে তার সমস্ত খুঁটিনাটি বিষয় জেনে নেব। রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য এটা কিন্তু একটা বিরাট সুযোগ। তো চলুন আর একদম সময় নষ্ট না করে সরাসরি আসল তথ্যে ঢুকে পড়া যাক। হ্যাঁ, সংখ্যাটা কিন্তু একদম ঠিক দেখছেন। আশা করা হচ্ছে এই নিয়োগে ১৩,০০০-এরও বেশি শূন্যপদ থাকবে। মানে এটা নিঃসন্দেহে রাজ্যের অন্যতম বড় একটা নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, যা বহু প্রার্থীর ভবিষ্যৎ গড়ে দিতে পারে। আর সবচেয়ে জরুরি বিষয়টা হলো এই সুযোগটা শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য। আর পশ্চিমবঙ্গের ২৩টা জেলাতেই কিন্তু এই নিয়োগ হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, নিজের এলাকাতেই একটা সরকারি চাকরি পাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হচ্ছে। এই নিয়োগে মূলত ৩টে আলাদা আলাদা পদ রয়েছে, কিন্তু প্রশ্ন হল নিজের যোগ্যতা আর ইচ্ছে অনুযায়ী কোন পদটার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সঠিক পদটা বেছে নেওয়াই কিন্তু সাফল্যের প্রথম ধাপ। চলুন এই পদগুলো সম্পর্কে এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো এখানে প্রধান ৩টে পদ হল সহায়িকা বা হেল্পার, কর্মী বা ওয়ার্কার আর সুপারভাইজার। প্রত্যেকটা পদের জন্য শুধু যোগ্যতাই আলাদা নয়, কাজের ধরনটাও কিন্তু একদম আলাদা। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে চলুন পরের স্লাইডে গিয়ে এক ঝলকে দেখে নিই পদগুলোর মূল দায়িত্ব আর কি প্রয়োজন। এই টেবিলটা দেখুন, এখানে খুব পরিষ্কার করে বলা আছে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। যেমন অঙ্গনবাড়ি সহায়িকার জন্য ক্লাস 8 পাশ হলেই চলবে, কর্মীর জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, আর সুপারভাইজার পদের জন্য কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হওয়া যায়। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন, সহায়িকা আর কর্মী এই দুটো পদের ক্ষেত্রেই কিন্তু স্থানীয় বাসিন্দা হওয়াটা বাধ্যতামূলক। সুপারভাইজারের ক্ষেত্রে বাংলা পড়তে, লিখতে আর বলতে জানতে হবে। বয়সের ব্যাপারেও একটা স্পষ্ট পার্থক্য আছে। কর্মী আর সহায়িকা পদের জন্য বয়সসীমাটা বেশ অনেকটাই, মানে 18 থেকে ৪৫ বছর পর্যন্ত, কিন্তু সুপারভাইজার পদের জন্য বয়স হতে হবে 18 থেকে ৩৯ বছরের মধ্যে। তবে হ্যাঁ, সরকারের নিয়ম অনুযায়ী এসসি, এসটি আর ওবিসি প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় তো থাকছেই। আচ্ছা, প্রথমে আমরা কর্মী আর সহায়িকা পদের নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে কথা বলি। এই দুটো পদের সিলেকশন প্রসেসটা তুলনামূলকভাবে বেশ সোজা। মূলত দুটো ধাপে এটা শেষ হয়, আর স্থানীয় বিষয়গুলোর উপর বেশ জোর দেওয়া হয়। দেখুন, প্রক্রিয়াটা খুব সহজ। প্রথমে একটা ৯০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। যারা এই পরীক্ষায় পাশ করবেন তাদের এরপর ১০ নম্বরের একটা ভাইভা বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই মোট ১০০ নম্বরের উপর ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের লিখিত পরীক্ষার সিলেবাসটা একবার ভালো করে দেখে নেওয়া যাক। প্রশ্নগুলো হবে মাধ্যমিক লেভেলের। স্থানীয় ভাষায় একটা রচনা লিখতে হবে, পাটিগণিত থাকবে, পুষ্টি ও জনস্বাস্থ্য, সাধারণ ইংরেজি আর জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে। নম্বর বিভাজনটাও এখানে পরিষ্কার করে দেওয়া আছে, যেটা প্রস্তুতি নিতে খুব সাহায্য করবে। সহায়িকা পদের সিলেবাসটাও কিন্তু প্রায় একই রকম। মূল পার্থক্যটা হলো প্রশ্নের মান, যেটা ক্লাস 8 লেভেলের হবে। আর একটা জিনিস খেয়াল করুন, এখানে পুষ্টি ও জনস্বাস্থ্যের বদলে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির ওপর প্রশ্ন থাকবে। বাকি বিষয় আর নম্বরের ভাগটা কর্মী পদের মতোই থাকছে। এবার আসা যাক সুপারভাইজার পদের নিয়োগ প্রক্রিয়ায়। এই প্রক্রিয়াটা কিন্তু কর্মী বা সহায়িকার মতো নয়। এটা অনেক বেশি কম্পিটিটিভ এবং ৩টে ধাপে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই পরীক্ষাটা সরাসরি পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি পরিচালনা করে। তো সুপারভাইজার হতে গেলে ৩টে ধাপ পেরোতে হবে। প্রথমটা হলো প্রিলিমিনারি পরীক্ষা, যেটা আসলে একটা ছাঁটাই পরীক্ষা বা স্ক্রিনিং টেস্ট। দ্বিতীয়ত, যারা প্রিলিমস পাশ করবেন তাদের জন্য থাকবে মেন্স পরীক্ষা, যেটা পুরোপুরি লেখার পরীক্ষা। আর সবশেষে একটা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্নটা বেশ সহজ। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ৯০ মিনিট। জেনারেল নলেজ থেকে ৫০, পাটিগণিত থেকে ২৫ আর রিজনিং থেকে ২৫ নম্বরের প্রশ্ন আসবে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, এখানে নেগেটিভ মার্কিং আছে। প্রতি ৪টে ভুল উত্তরের জন্য ১ নম্বর করে কাটা যাবে। প্রিলিমস পরীক্ষায় যারা পাশ করবেন তাদের মেন্স পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষাটা মোট ৪০০ নম্বরের, আর এটা পুরোপুরি লেখার পরীক্ষা, মানে ডেসক্রিপটিভ। এখানে কোনো এমসিকিউ থাকবে না, প্রত্যেকটা উত্তর গুছিয়ে লিখে আসতে হবে। মেন্স পরীক্ষায় মোট ৪টে পেপার, প্রত্যেকটার জন্য ১০০ নম্বর। প্রথম দুটো হলো ভাষার পেপার, ইংরেজি আর বাংলা বা অন্য মাতৃভাষা। ৩ নম্বর পেপারটা জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, আর ৪ নম্বরটা ১০ম শ্রেণীর মানের পাটিগণিতের উপর। মনে রাখতে হবে, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এই মেইনসের ৪০০ নম্বর আর ইন্টারভিউয়ের ৫০ নম্বর, মানে মোট ৪৫০ নম্বরের ভিত্তিতে তৈরি হবে। মেইনস পরীক্ষার প্রস্তুতির জন্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ।
পেপার 3 মানে জেনারেল স্টাডিজের জন্য নারী স্বাস্থ্য, শিশু পুষ্টি আর কন্যাশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় সরকারি প্রকল্পগুলো সম্পর্কে খুব ভালোভাবে পড়াশোনা করাটা জরুরি। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। এতক্ষণ তো আমরা পদ আর পরীক্ষার কাঠামো নিয়ে কথা বললাম। এবার আসা যাক সবচেয়ে দরকারি অংশে, আবেদন করার জন্য কি কি লাগবে আর তার সঠিক প্রক্রিয়াটাই বাকি। এটা একটা সম্ভাব্য সময়সূচি, তাই এই তারিখগুলো মাথায় রাখা দরকার। আশা করা হচ্ছে এপ্রিল নাগাদ একটা শর্ট নোটিফিকেশন আসবে, আর মে জুন মাসের মধ্যে ডিটেল নোটিফিকেশন চলে আসবে। আবেদন প্রক্রিয়া জুলাই মাসে শুরু হয়ে আগস্ট পর্যন্ত চলতে পারে, তাই এখন থেকে প্রস্তুতি শুরু করে দেওয়ার এটাই সেরা সময়। আবেদন করার আগে এই ডকুমেন্টগুলো কিন্তু হাতের কাছে একদম রেডি রাখতে হবে। সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, আধার বা ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই গুছিয়ে রাখতে হবে। আবেদন করার পদ্ধতিতে একটা বড় পার্থক্য আছে, যেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কর্মী আর সহায়িকা পদের জন্য আবেদন করতে হবে অফলাইনে, মানে নিজের ব্লক বা জেলার আইসিডিএস অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে। অন্যদিকে সুপারভাইজার পদের জন্য আবেদনটা হবে পুরোপুরি অনলাইনে ডব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। রাজ্য জুড়ে 13,000-এরও বেশি সুযোগ অপেক্ষা করছে। এই বিস্তারিত আলোচনার পর এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। প্রার্থীদের নিজেদের যোগ্যতা আর লক্ষ্য অনুযায়ী ঠিক করতে হবে কোন পথের জন্য এবার প্রস্তুতি শুরু করা উচিত। সঠিক পরিকল্পনা আর প্রস্তুতি কিন্তু সাফল্য এনে দিতে পারে।